আসসালামু আলাইকুম। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আতিকুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম। পিএইচপি মাইএসকিউএল বেসিক টিউটোরিয়ালে আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে আমাদের পিএইচপি মাইএসকিউএল অ্যাপাচি সার্ভার সেট আপ করতে হয় এবং কিভাবে একটি লোকাল হোস্ট তৈরি করতে হয়। আজকে আমরা সরাসরি কোডিংয়ে চলে যাচ্ছি এবং কোডিংয়ের ক্ষেত্রে একটি কথা আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে যে আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এইগুলোর জন্য যখন আমরা কোডিং করি তখন ওইটির জন্য আমাদের কোনো সার্ভার টার্ভার লাগে না। আমরা যেভাবে ইচ্ছা সেভাবে এটি অপারেশন করতে পারি HTML দ্বারা। কিন্তু পিএইচপির ক্ষেত্রে আমরা পিএইচপির ফাইলটি জাভাস্ক্রিপ্ট ব্রাউজার দিয়ে ওপেন করতে পারবো না নর্মালভাবে। সেই জন্য অবশ্যই আমাদেরকে একটি সার্ভার তৈরি করে নিতে হবে। আমরা আমাদের এই বেসিক টিউটোরিয়ালে আমরা দেখছি যে লোকাল হোস্ট দিয়ে লোকালি পিসিকে সার্ভার তৈরি করে কিভাবে কাজ করতে হয়, এবং পরবর্তীতে ইনশাল্লাহ যদি আমরা আরও টিউটোরিয়াল বানানোর সুযোগ পাই তাহলে সেখানে আমরা দেখব যে কীভাবে ডিরেক্টলি সার্ভারের সাথে কাজ করতে হয় লাইভ সার্ভারে। তো এখন আমরা এখানে প্রথমেই একদম বেসিক থেকে শুরু করতে যাচ্ছি। দেখুন এখানে এমএস ওয়ার্ডে ড্রিমওয়েভারে আমরা পিএইচপির হালকা কোড সম্বন্ধে আলোচনা করছি যে আমাদের পিএইচপির কোডগুলো শুরু হয় হচ্ছে এইভাবে, প্রশ্নবোধক চিহ্ন তারপর পিএইচপি, এবং এর মাঝখানে যখন আমি লিখি ইকো। একটি কথা বলে রাখি যে আমরা পিএইচপির সাথে টেক্সট আউটপুটের জন্য দুইটি সাধারণ স্টেটমেন্ট ব্যবহার করা হয়ে থাকে, একটি হচ্ছে ইকো এবং আরেকটি হচ্ছে প্রিন্ট। তো আমরা ইকোর ব্যবহারটাই বেশি করি, প্রিন্ট কম করে থাকি। বাট আমাদের অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে যেমন সি শার্প, এইসব ল্যাঙ্গুয়েজে প্রিন্ট লাইন এই টাইপের কোড ইউজ করা হয়ে থাকে। তো যাই হোক, আমরা ওই সব আলাপে না যাই। তো এখানে ইকোর পর ডবল কোটের ভেতরে আমি যে শব্দটি এখানে লিখেছি লিখেছি হ্যালো ওয়ার্ল্ড, এরপর হচ্ছে সেমিকলন। এবং আমি বলেছিলাম আগে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই সেমিকলন দ্বারা লাইনটি শেষ করা হয়, বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই। এবং পিএইচপি সিনট্যাক্স শুরু করার রূপ হচ্ছে এটি এবং শেষ করার রূপ হচ্ছে এটি। এর মাঝখানে যেটি করা হয় সেই স্টেটমেন্টগুলো বসানো হয়। এবং এটির যদি আউটপুট, এবং স্বভাবতই আমরা যখন এটি সেভ করব তখন সেভ অ্যাজে গিয়ে যেখানে আপনি সেভ করতে চাচ্ছেন সেখানে এই ফাইলটির নাম দিয়ে .php দিয়ে দিবেন। এটি হচ্ছে যে যদি ড্রিমওয়েভারে যখন আপনি নতুন একটি ফাইল ওপেন করবেন তখন আপনি যদি ফর এক্সাম্পল ধরেন নিউ এরকম একটি ফাইল নিলাম এবং এখান থেকে যদি আমরা নেই যে পিএইচপি, তো এই পিএইচপির ফাইলটি এখন আপনি যখন সেভ করতে যাবেন তখন অটোমেটিক ড্রিমওয়েভারে এটি পিএইচপি দিয়ে এক্সটেনশন দিয়ে সেভ করবে। তো এখানে দেখুন আমার এখানে এটি আমি তৈরি করেছিলাম start.php নামে, এটি সেভ করা হয়েছে। তো এটির আউটপুটটি দেখার জন্য এটি যখন আপনি সেভ করবেন, সেভ করার পর এই ফাইলটি অবশ্যই আপনার লোকাল হোস্টে নিয়ে রাখতে হবে অথবা আপনার সার্ভারে রাখতে হবে। তো এটির ক্ষেত্রে দেখুন আমরা আগের টিউটোরিয়াল দেখেছিলাম যে আমরা এখানে দেখুন সি ড্রাইভে আমরা লোকাল হোস্ট তৈরি করেছিলাম। এখানে XAMPP নামে একটি ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারের ভেতর htdoc নামে একটি ফোল্ডার রয়েছে, এবং এই htdoc-এর ভেতরে আপনি এখানে যদি কোনো একটি ফাইল রাখেন সেটি তখন আপনার ব্রাউজারে এক্সিকিউট করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে আমরা এখানে আমাদের কাজের সুবিধার্থে আমি পিএইচপির সবগুলো কোড এখানে টিউটোরিয়াল নামে একটি ফোল্ডার তৈরি করেছি। সেই টিউটোরিয়াল ফোল্ডারের ভেতর আমি এখানে সবগুলো ওপেন করেছি। তো এখানে দেখুন এই যে start.php নামে এখানে একটি ফোল্ডার রয়েছে, ফাইল রয়েছে।
তো এখন আমি যদি ব্রাউজার দিয়ে ওপেন করি তাহলে দেখুন এখানে ব্রাউজার দিয়ে যদি আমি এখানে ওপেন করি তাহলে এখানে দেখুন আমাদের প্রথমেই লিখতে হবে লোকাল হোস্ট, অটোমেটিক আমার চলে এসছে। এরপর হচ্ছে এখানে প্রথমে দিতে হবে লোকাল হোস্ট, তারপর স্ল্যাশ, তারপরে আমি টিউটোরিয়াল ফোল্ডারের ভেতরে এই start.php ফাইলটি রেখেছিলাম, সেই জন্য এখানে দেখুন টিউটোরিয়াল ফোল্ডারের নামটি প্লাস তারপর আবার স্ল্যাশ, তারপর হচ্ছে start.php। এবার আমি যদি এটি ওপেন করি তাহলে এখানে দেখুন এখানে আমাকে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এবং এটির যদি আমরা ব্যাক এন্ডে যাই তাহলে এখানে আমরা দেখব যে HTML বডি ক্লোজ, বডি HTML ক্লোজ, মাঝখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এখানে আমার পিএইচপির কোডটি শো করছে না। এবং সত্যি কথা বলতে এই কোডটি শো করে না বিধায় আজকে আমরা অনলাইনে এত সিকিউরড কাজ করতে পারছি, যার ফলে আমাদের এই অনলাইন বিজনেস বলেন, অনলাইন কাজকর্ম বলেন, বিভিন্ন ওয়েবসাইটের সিকিউরিটি বলেন, এইগুলো মেনটেন করা সম্ভব হচ্ছে। যদি পিএইচপি যদি এই ব্যাক পেজ থেকে কোড ভিউতে দেখা যেত তাহলে অনেক সিকিউরড ডাটা ইউজাররা ইজিলি বের করে ফেলতে পারতো, বিশেষ করে হ্যাকাররা। তো সেটি নষ্ট করা, সেটি যাতে না হয় সেই জন্যই অ্যাকচুয়ালি এই ব্যবস্থাটি, যে পিএইচপি কখনো ব্রাউজারে শো করে না। তো আমরা অনেক বেশি কথা বলে ফেলছি, সেজন্য ক্ষমা করবেন। বোঝানোর স্বার্থে আমাকে আসলে এই কথাগুলো বলতে হয়। এবার আমরা দ্বিতীয় আরেকটি ফাইলে দেখছি। এবার এখানে দেখুন যে এখানে আমি পিএইচপির মধ্যে এটা লিখলাম এবং এইটি এর মধ্যে যদি আমার কমেন্ট বসাতে যাই, আমরা কোনো কমেন্ট লিখতে যাই তাহলে লিখতে হবে এইভাবে যে দুটি স্ল্যাশ দিয়ে দিস ইজ এ কমেন্ট, এটি কমেন্ট। তো আবার এটি হচ্ছে সিঙ্গেল লাইনের ক্ষেত্রে। আমরা যদি মাল্টিপল লাইন ইউজ করতে যাই সেটির জন্য আমরা এইভাবে দিয়ে দেখুন এখানে দেওয়ার ফলে আমার পরের নিচের সবগুলো এখানে এটি চলে আসছে। তো এটির ক্ষেত্রে যেটি করতে হয়, দিস ইজ মাল্টিপল লাইন comment for tutorial। তো এরপর আবার আমাদের যা করতে হবে সেটি হচ্ছে এটি দিয়ে, এটি হচ্ছে মাল্টিপল লাইনের ক্ষেত্রে আমরা এইভাবে কমেন্ট করে থাকি, আর সিঙ্গেল লাইনের ক্ষেত্রে এইভাবে কমেন্ট করে থাকি। এবার আমরা পিএইচপি ডেটা টাইপ নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। পিএইচপিতে 8 ধরনের ডেটা টাইপ সমর্থন করে। 4টি স্কেলার ডেটা টাইপ, বুলিয়ান সত্য বা মিথ্যা মানের জন্য, ইন্টিজার পূর্ণ সংখ্যার জন্য, ফ্লোট বাস্তব সংখ্যার জন্য, স্ট্রিং অক্ষরের জন্য। 2টি কম্পাউন্ড টাইপ, একটি হচ্ছে অ্যারে একাধিক ডেটা রাখার জন্য, অবজেক্ট ক্লাসের ইনস্ট্যান্ট ধারণ করার জন্য। আর 2টি বিশেষ টাইপ হচ্ছে রিসোর্স বাইরে থেকে কোনো রিসোর্স ধারণ করার জন্য, আর নাল কোনো ভ্যালু না থাকলে সেটি নাল। এবার পিএইচপির ভেরিয়েবল নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। টেক্সট, স্ট্রিং, সংখ্যা বা অ্যারের মতো ভ্যালুকে সংরক্ষণ করতে ভেরিয়েবল ব্যবহার করা হয়ে থাকে। যখন একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় তখন একটি স্ট্রিংয়ের ভেতর বারবার ব্যবহার করা যায় এবং পিএইচপির সকল ভেরিয়েবল $সাইন সিম্বল দ্বারা শুরু হয়। ফর এক্সাম্পল এখানে আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দেখাই। ধরেন $সাইন
var underscore name equal to value ভ্যালু, এবং এটি আমার ডবল কোট দিয়ে শেষ হবে। এবং এখানে দেখুন, আপনার যদি কোনো ভুল হয় না তাহলে এখানে দেখাচ্ছে যে নো সিনট্যাক্স এরর, আমার সিনট্যাক্স এররে কোনো ভুল হয় নাই। তো এখানে যে কাজটি আমরা এখানে করেছি সেটি হচ্ছে যে আমার এটি হচ্ছে আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে এই সিনট্যাক্স অনুযায়ী আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি। এবং এটির জন্য আপনাদের আরেকটি সহজ একটি পদ্ধতি দেখাই। দেখুন, ব্যাপারটি আপনাদের কাছে অনেক সহজ মনে হবে। সেটি হচ্ছে, আমি এখানে পিএইচপির কোডটি শুরু করলাম, পিএইচপির কোডটি শেষ করলাম। এর মাঝখানে আমি ওই যে ভেরিয়েবলের যে সিনট্যাক্সটি এখানে বলেছিলাম সেটি হচ্ছে যে $সাইন দিয়ে আমি শুরু করলাম, তারপর txt নামে একটি ভেরিয়েবল নাম দিলাম। সেই নামটি যা ইচ্ছা তা আপনি দিতে পারেন, এটি সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তো এখানে টেক্সটের একটি সংক্ষিপ্ত রূপ দিলাম যে টেক্সট, এবং এটি ডবল কোটের ভেতর আমি এখানে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। এরপর আমাকে অবশ্যই সেমিকলন দিয়ে শেষ করতে হবে। এরপর আমি আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম x, এবং এটির মধ্যে মান দিলাম 16। এখন ইকো আমি বলেছি যে আপনার ভেরিয়েবল পিএইচপিতে আপনার জিনিসগুলো শো করানোর জন্য আমরা ইকো অথবা প্রিন্ট ইউজ করে থাকি। তো এখানে দেখুন, আমি ইকো স্পেস দিয়ে তারপর এই ভেরিয়েবলটি এখানে শো করিয়েছি। আবার এখানে আমার সেমিকলন দিয়ে শেষ করতে হয়েছে, আবার ইকো দিয়েছি। ইকো দেওয়ার পর এখানে আমি একটা ব্রেক দিয়েছি। ব্রেক দেওয়ার পেছনে কারণ হচ্ছে যাতে আমার দুইটি লেখার মধ্যে একটি এন্টার চলে আসে, যাতে আমরা সহজে বুঝতে পারি। এরপর এখানে আবার ইকো দেওয়া হয়েছে এবং সেমিকলন দিয়ে শেষ করা হয়েছে। এখন আমরা যদি ব্রাউজারে দেখি তাহলে আসুন দেখি এটি দেখতে কেমন লাগে। এবং এই ফাইলটি আমি সেভ করেছিলাম variable.php নামে। তো variable.php এই ফাইলটির মধ্যে দেখুন, এখানে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এবং এখানে 16। এখানে আমি ভেরিয়েবল থেকে আমার জিনিসটি এখানে নিয়ে এসেছি, কল করে নিয়ে এসেছি এবং ইকোর মাধ্যমে সেটিকে শো করিয়েছি। এবং আমরা যদি এটির আগের বারের মতো ভিউ সোর্সে যাই, এখানে কিছুই দেখতে পারবো না, শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড ব্রেক বিআর এটুকুই দেখা যাচ্ছে। তো ভেরিয়েবল, এখানে যে আমরা ভেরিয়েবলটি ডিক্লেয়ার করেছি, ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে আমাদের কিছু নিয়মাবলী মেনে চলা উচিত। যেমন একটি ভেরিয়েবলের নাম অবশ্যই বর্ণ বা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে হবে, যে আপনি হয় আন্ডারস্কোর দিবেন না হলে একটি অক্ষর দিয়ে শুরু করবেন। একটি ভেরিয়েবলের নাম শুধুমাত্র আলফা নিউমেরিক ক্যারেক্টার এবং আন্ডারস্কোর সমূহ বহন করতে পারে। যেমন আপনার ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর আপনি ব্যবহার করতে পারেন। আবার বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত যে কোনো অক্ষর ইউজ করতে পারেন। 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা ইউজ করতে পারেন এবং আন্ডারস্কোর ইউজ করতে পারেন। একটি ভেরিয়েবলের নামে কখনোই স্পেস থাকতে পারবে না। যদি কোনো ভেরিয়েবলের নাম বা শব্দ বেশি হয় তবে এটি আন্ডারস্কোর দিয়ে পৃথক করা যেতে পারে, এবং এভাবেই সাধারণত পৃথক করা হয়। অথবা আপনি একটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে যে নামটি বোঝানোর জন্য, ধরেন এখানে টেক্সট আপনি লিখেছেন, এখন টেক্সট দিয়ে এখানে বললেন টেক্সট লাইন আপনি লিখতে যাচ্ছেন, দুটি শব্দ। তো এখানে স্পেস আপনি যদি LINEN লাইন দেন তাহলে দেখেন এখানে সিনট্যাক্স এরর দেখাচ্ছে। এটা আমার কখনোই এইটি পিএইচপি সমর্থন করে না। তো সেজন্য আপনারা যেটি করতে হবে সেটি হচ্ছে এটির মাঝখানে একটি আন্ডারস্কোর দিয়ে দিতে পারেন, আন্ডারস্কোর, দেন ইটস ওকে। আর যদি মনে করেন যে না, আমার আন্ডারস্কোর দিতে আমি চাচ্ছি না, তাহলে আপনি যেটা করতে পারেন বড় হাতের একটি এল এখানে দিয়ে দিতে পারেন, যে টেক্সট লাইন। এরকমভাবে আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে পারি। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।